ইজ আ সুপার হিট, এটাই বললো স্বয়ং জিদ্দার একটা সিনেমা রিলিজ করেছে যেটা না হলে বুমেরাং, যেটা নিয়ে বিশাল অ্যাপ্রিসিয়েশন হচ্ছে, যেটা নিয়ে সবাই বলছে এটা বাংলায় দাঁড়িয়ে এই বছরে এটা বেস্ট সিনেমা। জিদ্দার পারফরমেন্সটা আরও বেশি আপ টু দ্য মার্ক হয়েছে, একটা আলাদা লেভেলে জিদ্দা পারফরমেন্স দিয়েছে বুমেরাং। জিদ্দা মতো একটার বাংলায় দাঁড়িয়ে আর নেই, কত কথা হচ্ছে এই বুমেরাং নিয়ে, কিন্তু এর আগে জিদ্দার সিনেমার হালগুলো চেঙ্গিস বাদে খুব একটা শোচনীয় ছিল না। যেমন যদি এক্সাম্পল দিতে হয়, বাজি, আমাদের ইমেন রাজ স্যারের রাবণ, তারপরে আমাদের একটা বাংলাদেশের ডিরেক্টর রয়েছে, কি নাম মাথায় মানে আসছে না, সেই ডিরেক্টরের মানুষ। আর এখন জিদ্দার নিউ মুভি বুমেরাং, যেটা অল টাইম ব্লকবাস্টার হতে বেশি দিন বাকি নেই, 50 দিন যেতে দাও। এই সিনেমাটা আমি বলতেছি 100 দিন থিয়েটারে চলবে, কারণ এই সিনেমার কন্টেন্টটা এত স্ট্রং। বাংলায় দাঁড়িয়ে এইরকম লেভেলের কনসেপ্ট কোথায় রয়েছে আমার মাথায় আসছে না ভাই, কোথায় রয়েছে? হ্যাঁ রয়েছে না, কোথায় জায়গায় অ্যাভেলেবেল নেই। যার জন্য যারা দেখছে তারা একটা কথাই জাস্ট বলছে যে এর থেকে ফ্রেশ কিছু আগে দেখিনি। তো ওয়ার্ড অফ মাউথ সিনেমাটা এতটাই স্ট্রং, যার জন্য সিনেমাটা সার্ভাইভ করেই যাবে। এবং জিদ্দার কেরিয়ারে এটা কিন্তু ওয়ান অফ দি ফাইনেস্ট ফিল্ম অফ লাস্ট ডেকেড, এতে কোনো সন্দেহ নেই। একটা সিনেমার মধ্যে, একটা ফ্যামিলি সিনেমার মধ্যে যা যা থাকা দরকার এটার মধ্যে সব কিছু রয়েছে। একটা ভালো ইমোশন রয়েছে, ভালো ড্রামা রয়েছে, ভালো কমেডি রয়েছে, কি নেই সিনেমাটার মধ্যে? জন্য সিনেমাটা অল টাইম ব্লকবাস্টার ডিক্লেয়ার খুবই তাড়াতাড়ি হবে। এখন তো সবে সুপারহিট হয়েছে। আমি চাই বুমেরাং সিনেমাটা জাস্ট 100 দিন তো দূরের কথা, 500 দিন থিয়েটারে জম রমিয়ে চলুক। তো এমন একটা সুপারস্টার যার সিনেমা আমরা ছোটোবেলা থেকে দেখে বড় হয়েছি, যার সিনেমা কিছুদিন জাস্ট খুব একটা ভালো পারফর্ম করেনি, যার জন্য খুব খারাপ লাগছিল যে এত একটা বড় সুপারস্টার তার সিনেমা চলতেছে নি, কিন্তু আর তার সিনেমা যখন চলতেছে অ্যাজ এ ফ্যান হিসেবে খুব ভালো লাগতেছে। মনে হচ্ছে যে এবার বুকটা জুড়ে গেল, কি আনন্দ হইতেছে বাবা তো আমার। তো এইটুকুই, যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন। যদি জিদ্দার আপনি ট্রু ফ্যান হয়ে থাকে